হচ্ছে কাজে থেকে এসেই যে আমাকে আবার ধান কাটতে যেতে হবে ভাবতে পারিনি কিন্তু। চলো বন্ধু তোমাদেরকে প্রথম থেকে বলি যে আমার সাথে আজকে কি হলো। আমার আজকে যেহেতু একবেলা কাজ হয়েছিল সেই জন্য আমি চান টান করে খাওয়া দাওয়া করে ঘরে বসছিলাম। তারপরে ডনের ওই পাশ থেকে আওয়াজ এলো, রে তোর কি আজকে একবেলা কাজ হয়েছে? হ্যাঁ কেন কি হয়েছে? ঠিক আছে তাহলে আমি অল্প ধান কেটে দিয়েছি আর অল্প আছে তুই কেটে দিয়ে আসগা। সেই জন্য আমি হাতে কাজটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ধান কাটতে যাবো বলে। পাপা ने बोला है करने का तो करने का ना। এই জন্য মামাদের বাড়ি থেকে হিরো হোন্ডাটা বার করে নিয়ে তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি এখন ধান কাটতে। আমি রাস্তায় সাইকেল রাখতেই আমাকে এই পাড়া দাদাটা বলছে তুমি হ্যালো গাইসটা চালু করে দাও। সেই জন্য আমিও দেখো ওদের সামনে একটু ক্যামেরাটা চালু করে দিলাম। তারপর আমি গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের যে জমিটা ধান কাটবো সেই জমির কাছে। ডন এসে সকালে অর্ধেকটা জমি কেটে দিয়ে গেছিল আর অর্ধেকটা ছিল, তো ওই অর্ধেক জমিটা এখন আমাকে কাটতে হবে। চলো প্রথমে ধানটা কেটে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি। পুরো ধানটা আমরা এখন কাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে ধান কাটা ভিডিওটা এই জন্যই দেখাতে পারিনি কেননা আমার কাছে আর কেউ ছিল না, আমি একাই ধান কাটতে এসেছিলাম সেই জন্য তোমাদেরকে ধান কাটার ভিডিওটা দেখাতে পারিনি গো। তো আমার ধান কাটা আজকে পুরোটাই কমপ্লিট হয়ে গেল। চলো বাড়ি চলে যাই এখন আর ফলোটা মনে করে নিও।